তো আজকে ফুচকা খেতে ভীষণ মন চাচ্ছিল, তার জন্য আজকে আমি ফুচকা বানাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিনে খাওয়ার ফুচকার থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো, অনেক স্বাস্থ্যের জন্য উপকার। তো এজন্য আমি আজকে ফুচকা বানাবো। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ নিয়েছি, তারপর আমি মরিচ নিয়েছি। তো এখানে শসাও আছে। তো শসাটা অনেক দিন ফ্রিজে ছিল, এর জন্য শুকিয়ে গেছে। তো এখানে আমি লেবু নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু তারপর আমি সুন্দর করে কেটে নিলাম। তাও কেটে নেওয়ার পর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই আলুটা আমি হাত দিয়ে মুথে নিয়েছি। তারপর আমি টক বানাবো। তো এখানে টক বানার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টক লবণ দিয়ে দিলাম। তো এটা আমি কিনে এনেছিলাম টক লবণ, তেঁতুলের থেকে টক লবণটাই ভালো লাগে। তো এই জন্য আমি টক লবণ এখানে দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। তো সেটা দিয়ে একটু লেবুর রস দিয়ে আমি টকটি বানিয়ে নেব। তো আমার টকটি কিন্তু একদম রেডি। তো এদিকে আমি হাত দিয়ে মাখানো আলুটির কাছে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর আমি শসা কুচি দিয়েছি। তো দেওয়ার পর এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি, তারপর লবণ দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর আমার সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে। তো এদিকে আমি চুলার কাছে এসেছি। তো আমি ফুচকাগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলোর আমার কি অবস্থা হয়েছে। তো এত পরিশ্রম করলাম যে আজকে আমি ফুচকা খাবো, বা আমার নিজের হাতে বানানো। তো দেখতেই পাচ্ছেন দুটো ফুচকা আমার নষ্ট হয়ে গেছে। মানে আমি চিন্তা করছিলাম যে এগুলো কী হলো আমার সাথে, মানে ফুচকা কি ফুলবে না, আজকে কি খেতে পারবো না। তো তারপর যাই হোক, আমার ফুচকাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে।